মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগের রাতেই মুর্শিদাবাদের বহরমপুরে আক্রান্ত তৃণমূল কর্মী। ক্লাবে ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে। সোমবার রাতে বহরমপুরের মধুপুর এলাকায় একটি ক্লাবের সামনে আক্রান্ত হন দুই তৃণমূল কর্মী। রাত্রিবেলাতে বহরমপুর শহরের মধুপুর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, একাধিক এলোপাথারি গুলি চালানো হয়েছে, দুজন তৃণমূল সক্রিয় কর্মী আহত হয়েছেন। ওরা ফোনে কাউকে করছে, আমি আপত্তি করি যে যেহেতু এটা পাড়া, এখানে তো এইভাবে এত তারা জোরে জোরে আওয়াজ ঠিক না, আমি বারণ করি যে এটা করিস না। ওরা পাঠিয়ে দিই, ওরা বলে ঠিক আছে আমরা বেরিয়ে গেলাম। পরে যে ওরা এইভাবে আরো 15 মিনিটের মধ্যে ওদের সঙ্গে আরো 5-7 জন অ্যাড হয়, এবং এই 5-7 জন প্রত্যেকটাই তিনঘাটা সয়দাবাদ এলাকার ছিল, তাদেরকে কিছু নাম আমি চিনি। অভিযোগ, মারধরের পাশাপাশি শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে বাইরে থেকেই যে আর্মস ছিল, আর্মসটা গুলি করলো, ফার্স্টে ওখানে একটা দুটো গুলি করলো, ঢোকার মুখে একটা গুলি করলো, তারপর আরো একটা আর্মস বেরোলো একজনের কাছ থেকে। সেরা দুজনেই আমাদের দিকে যখন কাজ করলো, তখন দীর্ঘদিন ধরে এরা যার ছত্রছায়া আছে পাপাই ঘোষ তার নাম, যে বর্তমানে বহরমপুর যুব সভাপতি। একদম ভোরবেলায় 4:30টায় বাড়ি ঢুকেছি, এখান থেকে হাসপাতাল গেছি, হাসপাতাল থেকে থানায় গেছি, থানার পর থেকে তারপরে এসেছি এখানে। হ্যাঁ, তো বাড়িতে সত্যি আতঙ্কগ্রস্ত, কোনোদিন ভাবেইনি যে এরকম ক্লাবে, বাড়ির কাছে ক্লাবে এরকম হতে পারে, আজ পর্যন্ত কোনোদিন হয়নি। বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজন এই শহর বহরমপুর শহর 16 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ডের ঘটনা, সেই ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি সুমন চৌধুরী, এবং তার পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আয়ুষ সাহা নামে। ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তৃণমূলের যুব নেতার হাতে আক্রান্ত তৃণমূল কর্মী। ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছে, যা নিয়ে সরব বিরোধীরা। হামলা হলো তৃণমূলের মস্তান বাহিনীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহরমপুরে আসছে, সারা মুর্শিদাবাদের সব থানা বহরমপুর, আর বহরমপুরের প্রাণকেন্দ্রে ঘটছে গুলি, হচ্ছে আহত, সংঘর্ষ তৃণমূলের দুটো দলের। যদিও বিষয়টিকে গোষ্ঠীকন্দল হিসেবে দেখছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বহরমপুর পুরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। আর এই ধরনের ঘটনা পলিটিক্যাল কোনো ঘটনা না, এখানে বিষয়টা আমরা জানতামও না। ব্যাপারে থাকি না আমরা, যে কোনো কারণে হোক, যে পার্টি দিয়ে হোক, এখানে এসে অসামাজিক কাজ করবে, সেটা আমরা কোনো প্রশ্রয় দেবো না। সরাসরি অভিযোগ যে বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, এবং এই ঘটনায় যারা এসেছিল গতকাল রাত্রে এখানে গুলি চালিয়েছে, তারা কিন্তু সকলে এই পাপাই ঘোষের অনুগামী বলেই পরিচিত। বহরমপুর থেকে আমি বিনয়, NK TV বাংলা।